সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে অনুষ্ঠানটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই প্রথম কোনো টিভি চ্যানেল আবৃত্তির রিয়েলিটি শো করছে, তার জন্য সিসিএন চ্যানেলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের এই শো সমগ্র উত্তরবঙ্গে সাড়া ফেলে দিয়েছে, কারণ ছোট্ট ছোট্ট শিশু শিল্পীরা এসে তাদের অসাধারণ সব কবিতা শোনাচ্ছে আমাদেরকে। এখন চলে যাব আমরা বিচারক মণ্ডলীর কাছে, পরিচিত হয়ে নেব তাদের সাথে। প্রথমেই রয়েছেন মিঠুন দত্ত, তিনি এসছেন ইসলামপুর থেকে। নমস্কার। তারপরে রয়েছেন মালবাজার থেকে মীনাক্ষী ঘোষ। নমস্কার। তার পাশে রয়েছেন পার্থ প্রতিম মিত্র। নমস্কার। এবার আমাদের প্রতিযোগিনীদের জন্য এবং আপনাদের দর্শক বন্ধুদের জন্য আমাদের এই প্রতিযোগিতার নিয়মাবলীগুলি বলে দিচ্ছি। আমাদের এই প্রতিযোগিতার বয়সসীমা 6 থেকে 14 বছর। আমাদের প্রত্যেকটি পর্বের বয়স সেইভাবেই নির্ধারিত হয়েছে। আমাদের ফার্স্ট রাউন্ড নিজের পছন্দের কবিতা, সেকেন্ড রাউন্ড বিচারকের পছন্দের কবিতা, থার্ড রাউন্ড বেশ মজার আর কঠিন একটা রাউন্ড, চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। চিত্রশিল্পীরা যেমন রং তুলি দিয়ে ছবি আঁকেন, আবৃত্তিকারেরা ছবি আঁকেন তাদের কণ্ঠ দিয়ে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এক ঝাঁক নতুন আবৃত্তিকারেরা তাদের নতুন সব কবিতার ডালি নিয়ে। প্রথমেই রয়েছে সূর্যপ্রতাপ মজুমদার। নমস্কার। সূর্যপ্রতাপ, তুমি কোথা থেকে এসেছো? দেশবন্ধুপাড়া। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 4 কোন স্কুল? ডন বস্কো স্কুল। চলে এসো তুমি তোমার প্রথম কবিতা শোনাতে। কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা রাস্তা। সুভাষ যেটু বলতো আমায়, জোট বাঁধবি সব সময়। জোট বেঁধেছে হাসান হোসেন, জোট বাঁধে রাম লক্ষণ। আরও কি সব বলতো জানো, কথাটা খুব স্পষ্ট নয়। সুভাষ যেটু বলতো আমায়, হোস না প্রথম কক্ষণো। ফার্স্ট অথবা সেকেন্ড হলে দায় বেড়ে যায় বড্ড রে। বছর বছর দৌড়াতে হয় একটাই ওই পথ ধরে। তার চেয়ে বরং ডাগর করে চোখ খুলে রাখ রাস্তাতে। দেখবি সারা জীবন ধরে কত কিছুই পাস্তাতে। সুভাষ যেটু বলতো আমায়, যখনই যাস স্কুলে সব কটা তার দরজা জানলা দরাজ করে দিস খুলে। নমস্কার। সূর্যপ্রতাপ কিন্তু অসাধারণ একটা ড্রেস পরে এসেছে, পাঞ্জাবি ধুতি, সাথে কাঁধে আবার কাপড় নিয়েছে। কে পরিয়ে দিয়েছে তোমাকে এই ড্রেসটা? মাই রেডি করে দিয়েছে আজকে। আচ্ছা ঠিক আছে, যাও বসে পড়ো তোমার জায়গায়। এরপরে রয়েছে গুনিশা পণ্ডিত। গুনিশা, তুমি কোথা থেকে এসেছো? ফালাকাটা। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। কোন স্কুল? ফালাকাটা 2 নং এসপি প্রাইমারি স্কুল। বাহ, ঠিক আছে, চলে আসো তুমি তোমার প্রথম কবিতা শোনাতে। আজকে আমার নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা দেশলাই কাঠি। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন। আমাকে অবজ্ঞা ভরি না নিভিয়ে ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাইয়ের কাঠি। এমনই বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে, তবুও অবজ্ঞা করবে আমাদের? মনে নেই এই সেদিন আমরা সবাই চলে উঠেছিলাম একই বাক্সে,
চমকে উঠেছিলে? আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করছো বারংবার। তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে? আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার চলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই। কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষ বাড়ির মতো। নমস্কার। গুনিশা, তোমার এখানে রিয়েলিটি শোতে এসে কেমন লাগছে? খুব ভালো। ভালো লাগছে? তোমার তো ভয়টায় কিছু লাগছে না নিশ্চয়ই, ঠিক তো? বাহ, ঠিক আছে, চলে যাও, বসে পড়ো তোমার জায়গায়। এরপরে রয়েছে দেবস্মিতা সরকার। নমস্কার। দেবস্মিতা, তুমি কোথার থেকে এসেছো? আমি শিলিগুড়ি রবীন্দ্রনগর থেকে এসেছি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 4, কোন স্কুল? শিলিগুড়ি গার্লস প্রাইমারি স্কুল। আচ্ছা, ঠিক আছে, চলে আসো তুমি এখানে। শোনাও তাহলে তোমার প্রথম কবিতা। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা গোঁফ চুরি। হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত, তার যেমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে। হঠাৎ গেলেন খেপে, আটকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল। হঠাৎ বলে, গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন, ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। গোঁফ হারানো হাজব কথা, তাও কি হয় সত্যি? গোঁফ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না, মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি, কারো কথার ধারধারি নে, সব বেটাকেই চিনি। নোংরা ছাঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোঁফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। ই গোঁফ যদি আমার বলিস, করবো তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোঁফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোঁফ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোঁফকে বলে তোমার আমার, গোঁফ কি কারো কেনা? গোঁফের আমি গোঁফের তুমি, তাই দিয়ে যাইছে না। ধন্যবাদ। আচ্ছা দেবস্মিতা, তুমি তো সুকুমার রায়ের কবিতা বললে, হ্যাঁ। তুমি আরও অনেক কবিতা পড়েছো নিশ্চয়ই সুকুমার রায়ের? হ্যাঁ। সুকুমার রায়ের এই ছড়াগুলো যেগুলো সে লেখে সেগুলোকে কি বলে জানো? না। ননসেন্স রাইম। এরকম ছড়া কিন্তু সুকুমার রায় প্রথম শুরু করেছেন। ঠিক আছে, যাও বসে পড়ো তোমার জায়গায়। এরপরে রয়েছে আদিত্য মণ্ডল। আদিত্য, তুমি কোথার থেকে এসেছো? আমি সূর্য সেন কলোনি ব্লক এ থেকে এসেছি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3C-তে পড়ি। কোন স্কুল? কে কার্মেল CMI স্কুল, শিলিগুড়ি। আচ্ছা, চলে আসো, শোনাও তোমার আজকের প্রথম কবিতা।
নমস্কার। কবি কাজী নজরুল ইসলামের লেখা ঘুম জাগানো পাখি। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে। হয়নি সকাল, ঘুমো এখন, মা বলবেন রেগে। বলবো আমি আলসেমে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল, তাই বলে কি সকাল হবে না কো? আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো, রাত পোহাবে তবে। উষা দিদির ওঠার আগে উঠব পাহাড় চূড়ে। দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে। ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায়। বলবো আমি ভোর হলো যে, সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, খোকন এলি নাকি? বলবো আমি নইকো খোকন, ঘুম জাগানো পাখি। নমস্কার। আদিত্য কিন্তু একটা বেশ সুন্দর কুর্তা পরে এসেছে। কে দিয়েছে এটা? আমার মা। মা দিয়েছে। আচ্ছা, যাও তুমি বসে পড়ো তোমার জায়গায়। আমাদের ফার্স্ট রাউন্ড শেষ হলো, এবার চলে যাব আমরা সেকেন্ড রাউন্ডে। সেকেন্ড রাউন্ড বিচারকের পছন্দের কবিতা। আপনারা দেখছেন ওরা কিন্তু একটুও ভয় না পেয়ে কি সুন্দর সব কবিতা আমাদের শোনাচ্ছে। আপনারাও আপনাদের বাড়ির ছোট সদস্যদের নিয়ে আসুন আমাদের এই কবিতার ভুবনে অনুষ্ঠানটিতে। আপনারা এসে যোগাযোগ করুন আমাদের সিসিএন চ্যানেলের অফিসে। এবার ডেকে নেব সূর্য প্রতাপ মজুমদারকে। নমস্কার। চলে এসো এখানে। সূর্য প্রতাপকে প্রশ্ন করবেন বিচারক মিঠুন দত্ত। আচ্ছা সূর্য প্রতাপ, তুমি জানো বাংলা সাহিত্য জগতে একজন কবি ছিলেন, এমনই সূর্যের মতো তার প্রতাপ ছিল। হাসিতে ছন্দে আমাদের সবাইকে মাতোয়ারা করে রেখেছে। আমার তো প্রিয় কবি, তার নাম হচ্ছে সুকুমার রায়। তুমি সুকুমার রায়ের কোনো কবিতা বলতে পারবে? হ্যাঁ। তাহলে শুরু করো। কবি সুকুমার রায়ের লেখা কবিতা ঠিকানা। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আত্মানাথের মেশো? আত্মানাথের নাম শুনুনি? খগেনকে তো চেনো? শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর চেনো। খুব ভালো লাগলো। সূর্য প্রতাপ, মনে হয় আজকে এই ড্রেসটা যে পরেছো তুমি, এটা কি তুমিই বলেছো তুমি পরবে, নাকি মা ঠিক করে দিয়েছে এরকম একটা ড্রেস তুমি পরবে? মা পড়িয়েছে। মা পরিয়েছে না, মা ঠিক করে দিয়েছে। ঠিক আছে, যাও বসে পড়ো গিয়ে তুমি। এখন ডেকে নেব গুণিশা পণ্ডিতকে। চলে এসো গুণিশা। গুণিশাকে প্রশ্ন করবেন বিচারক মীনাক্ষী ঘোষ। গুণিশা, তোমার এই নামের মানেটা কি? তুমি কি জানো তোমার নামের মানে? আচ্ছা, তুমি এসছো ফালাকাটা থেকে, অনেক দূর থেকে তুমি এসেছো শুধু কবিতাকে ভালোবেসে, তাই তো? হ্যাঁ। তো তুমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তো অনেক কবিতা নিশ্চয়ই পড়েছো, তাহলে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শোনাও। ঠিক আছে ম্যাম। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সেই নেমে। অন্ধকারের ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে।
সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে কি হয়েছে বামি, সে কেঁদে কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসে। খুব সুন্দর বলেছো। এরকম হারিয়ে যেতে ভালো লাগে তোমার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা গুনিশা, তুমি কি শুধু আবৃত্তি করো নাকি আরো অন্য কিছু করো? আর অন্য কিছু করি, কি কি শেখো তুমি? আর্ট, ক্যারাটে। আচ্ছা, আবৃত্তি, অনেক কিছু শেখো। খুব ব্যস্ত না তুমি? ঠিক আছে, যাও বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নেব দেবস্মিতা সরকারকে। দেবস্মিতাকে প্রশ্ন করবেন বিচারক পার্থ প্রতিম মিত্র। বাংলার বাতাসে কত মিষ্টি মিষ্টি ছড়া ঘুরে বেড়ায়। ছড়া চর্চার ভিতর দিয়ে একদম ছোট্টবেলায় যখন আমরা হাট্টিমাটিম টিম শুনেছ না, হ্যাঁ। সেই ছড়ার ভিতর দিয়ে আমাদের ভিতরে একটা ছন্দবোধ তৈরি হয়, একটা ছান্দিক পরিবেশ তৈরি হয়। রবীন্দ্রনাথও ছড়া লিখেছেন, তার চিত্র বিচিত্রতা ছড়ার বই। শিশু ভোলানাথেও ছড়া রয়েছে। তারপরের ছড়াকারদের নাম বলতে পারবে? যেমন হচ্ছে অন্নদাশঙ্কর রায়, প্রচুর ছড়া রয়েছে। তারপরে কোনো ছড়াকার এরকম একজনের নাম বলো তো। ভবানী প্রসাদ মজুমদার। বাহ, খুব সুন্দর। তুমি জানো ভবানী প্রসাদ মজুমদারের ছড়া? হ্যাঁ। করে ফেলো, আমরা সবাই মিলে শুনি তোমার সাথে সাথে। টিকটিকি তিনবার করে যদি টিক 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 টিক, শুনি নাকি সব কিছু ফলে যায় ঠিক ঠিক। তাই ভাই ঘেটে ঘুটে সম্মান বাঁচাতে ৬,০০০ টিকটিকি পুষে রাখি খাঁচাতে। সারাদিন বলি বসে রাজা হই রাজা হই, হতভাগা পাজিগুলো টিক টিক করে কই। লটারিতে লেগে যাক টাকা ১০ লক্ষ, চেঁচিয়ে চেঁচিয়ে হয় টাটালো যে বক্ষ। মুখ দিয়ে ফেনা ওঠে বৃথা হই জব্দ, শয়তানগুলো মুখে করে নাটু শব্দ। এইভাবে ৩ মাস মিছে করে চেষ্টা, রেগে মেগে খুব জোরে বলে ফেলি শেষটা। তোদের জ্বালাতে আমি পাগল হবই ঠিক, ৬,০০০ টিকটিকি বলে দিল ঠিক 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 ঠিক। ধন্যবাদ। আচ্ছা দেবস্মিতা, তুমি আবৃত্তি ছাড়া আর কি কি করো? আর্ট আর স্পোকেন ইংলিশ। আচ্ছা, স্পোকেন ইংলিশ করো তুমি? হ্যাঁ। আচ্ছা, আর আর্ট করতে তোমার কেমন লাগে? আমার আর্ট করতে খুব ভালো লাগে। সব থেকে বেশি কি করতে ভালো লাগে? আবৃত্তি। আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে বসো। আমাদের পরবর্তী প্রতিযোগী আদিত্য মণ্ডল, চলে এসো আদিত্য। আদিত্যকে প্রশ্ন করবেন বিচারক মিঠুন দত্ত। আচ্ছা আদিত্য, তোমাকে দেখে খুব ভালো লাগছে। তো যাই হোক, তোমার স্কুলে বা তোমার পাঠ্যপুস্তকে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কেমন পড়া হয় বা পড়ানো হয়? অনেক ভালো। আচ্ছা, তুমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কবিতা বলতে পারবে? তাহলে শুনি। নমস্কার। রবিবার লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সোমমঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছায় সে সকল বারের পরে। আকাশ পারে তার বাড়িটি,
দূর কি সবার চেয়ে, সে বুঝিমা তোমার মতো গরিব ঘরের মেয়ে। বাহ, খুব ভালো লাগলো আদিত্য, থ্যাংক ইউ। আচ্ছা আদিত্য, তোমার চুলগুলো কি হয়েছে? আমার স্কুলের ম্যাম চুল কাটতে বললো তো, এর জন্য। এই জন্য কেটে ফেলতে হয়েছে না? তোমার তো নিশ্চয়ই একদম ইচ্ছা করেনি কাটতে। না, ইচ্ছা করেছে। ইচ্ছা করেছে? ঠিক আছে, যাও এবার বসে পড়ো তোমার জায়গায়। আমাদের সেকেন্ড রাউন্ড বিচারকের পছন্দের কবিতা শেষ হলো। আপনারা দেখলেন তো ওরা কি সুন্দর আমাদের সব নতুন নতুন কবিতা শোনাচ্ছে। আপনারা ওদেরকে আরও উৎসাহিত করুন। আমাদের ফেসবুক পেজে আমাদের এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে, সেখানে আপনারা কমেন্ট করে জানান ওদের প্রত্যেকটা কবিতা আপনাদের কেমন লাগছে। আমাদের দুটো রাউন্ড শেষ হয়েছে, আমরা যাব থার্ড রাউন্ডে। তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। আপনার স্বপ্নের রান্নাঘরকে মনের মতো করে তুলতে আজই চলে আসুন কুচিনা এক্সক্লুসিভ কিচেন গ্যালারিতে। এখানে পাবেন মডিউলার কিচেন, ইন্টেলিজেন্ট অটো ক্লিন চিমনি, অ্যান্টিঅক্সিডেন্ট ওয়াটার পিউরিফায়ার, হব, গ্যাস ওভেন, ডিশ ওয়াশার, বিল্ট ইন ওভেন ইত্যাদি কিচেন অ্যাপ্লায়েন্সেস। ঠিকানা ডন বস্কো মোড়, অপোজিট দিশা আই হসপিটাল, নিয়ার HDFC ব্যাংক, সেবক রোড, শিলিগুড়ি। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে MA। সুভাষ যেটু বলতো আমায়, জোট বাঁধবি সব সময়। জোট বেঁধেছে হাসান হোসেন, জোট বাঁধে রাম লক্ষণও। 27 আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 0353246194 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজ পাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব, আর যাই হোক উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি
সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত, Pioneer Beauty Clinic and Family Salon. ফিরে আসলাম বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। এই প্রথম কোনো টিভি চ্যানেল আবৃত্তির রিয়েলিটি শো করছে, তার জন্য সিসিএন চ্যানেলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের থার্ড রাউন্ডে। বেশ মজার আর কঠিন একটা রাউন্ড। চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। এখানে আমার হাতে আছে একটা পাত্র, একজন করে প্রতিযোগিনী আসবে, তারা তুলে নেবে একটা করে চিরকুট। তারা খুলে দেখবে তাদের ভাগ্যে কি লাইন পড়েছে। সেই হিসাবে বিচারকেরা তাদের প্রশ্ন করবে, তারপরে তারা তাদের কবিতা উপস্থাপনা করবে। তাহলে চলে এসো সূর্যপ্রতাপ। নমস্কার। এই নাও, দেখো সূর্যপ্রতাপ, তোলো, চিরকুট তোলো একটা। দেখো তো খুলে কি আছে, কি লাইন লেখা আছে? হাত করে মহাজন। সূর্যপ্রতাপের আছে হাত করে মহাজন। সূর্যপ্রতাপকে প্রশ্ন করবেন বিচারক মিঠুন দত্ত। আচ্ছা সূর্যপ্রতাপ, বুঝতেই পারছো এই রাউন্ডটা ভীষণ কঠিন একটা রাউন্ড। তাহলে তুমি যে লাইনটা পেয়েছো, তুমি বলতে পারবে এই লাইনটার কোন কবিতা এবং সেই কবিতার কবি কে? এইটা কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা, ব্ল্যাক মার্কেটের লাইন। বাহ, তাহলে ভয় লাগছে কি তোমার? না। ঠিক আছে, তাহলে শুনি এই কবিতাটা। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা ব্ল্যাক মার্কেট। হাত করে মহাজন, হাত করে জোরদার, ব্ল্যাক মার্কেট করে ধনীরাম পোদ্দার। গরিব চাষিকে মেরে হাতখানা পাকালো, বালিগঞ্জেতে বাড়ি খান 6 হাঁকালো। কেউ নেই ত্রিভুবনে, নেই কিছু অভাব, তবু ছাড়লো না তার লোক মারা স্বভাব। একা থাকে তাই হরি চাকরটা রক্ষী, ত্রিসীমানা মারায় না। খুব ভালো বললে তুমি, দারুণ। ঠিক আছে সূর্যপ্রতাপ, চলে যাও তোমার জায়গায়, তোমার পালা শেষ। এখন ডেকে নেব গুনিশাকে। চলে এসো গুনিশা। দেখো তো গুনিশা, কি আছে তোমার ভাগ্যে? কি আছে দেখি? তেলের শিশি ভাঙলো বলে। গুনিশাকে প্রশ্ন করবেন বিচারক মীনাক্ষী ঘোষ। গুনিশা, কিছু ভেঙে গেলে বাড়িতে কি মা বকা দেয়? হ্যাঁ। তাহলে এই যে তেলের শিশি ভাঙলো বলে, তো প্রথমেই তো ভেঙে গেলেই মার বকা খেতে তো নিশ্চয়ই তোমার খুব মন খারাপ হয়ে যায়, কান্না পায়। কবিতা শিখতে কি মন খারাপ হয়? মাকে জোর করে কবিতা শেখাতে নিয়ে যায়, আবৃত্তি শেখাতে? না। তোমার ভালো লাগে না তাই? হ্যাঁ। তাহলে এই যে কবিতাটি কোন কবিতা এবং কোন কবির লেখা তুমি বলতে পারবে? অন্নদা শঙ্কর রায়ের লেখা। ওইদিকে তাকাও। খুকু ও খোকা। একটু বলো তো কবিতাটি শুনি। তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভিগে ভাগ করো। তার বেলা ভাঙছ প্রদেশ, ভাঙছ জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আরো ধানের গোলা, কারখানার রেলগাড়ি। তার বেলা চায়ের বাগান, কয়লা খনি, কলেজ থানা আপিস ঘর, চেয়ার টেবিল দেওয়াল ঘড়ি, পিয়ন পুলিশ প্রফেসর। তার বেলা। সুন্দর হয়েছে। তাহলে আজকে থেকে বড়রাও যদি ভাঙতে পারে তা আমরা ছোটরা ভাঙলেও নিশ্চয়ই বকবেন আজ থেকে মা। খুব সুন্দর বলেছো। ঠিক আছে গুনিশা,
যাও বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নেব দেবস্মিতাকে। দেখো তো দেবস্মিতা, তোলো চিরকুট তোলো একটা। কি আছে? আরে আরে জগমোহন। দেবস্মিতাকে প্রশ্ন করবেন পার্থপ্রতিম মিত্র। এসো এসো এসো। কার লেখা? সুকুমার রায়। আবল তাবলের কবিতা না? হ্যাঁ। সুকুমার রায় নিয়ে একটু আগে আমরা আলোচনা করছিলাম, ননসেন্স রাইম, তাই না? তুমি জানো এই কবিতাটা জানো? হ্যাঁ। শুনি আমরা একটু তোমার কাছ থেকে। নমস্কার, কবি সুকুমার রায়ের লেখা ঠিকানা। আরে আরে জগমোহন, হে এসো এসো এসো। বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো, শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। মামা শ্বশুর পর্যন্তই থাক, কেমন? যাও তোমার পালা শেষ, বসে পড়ো তোমার জায়গায়। ডেকে নেব আদিত্যকে। চলে এসো আদিত্য। নাও তুলে নাও চিরকুট। শুনতে পেলুম পোস্তা গিয়ে। আদিত্যকে প্রশ্ন করবেন মিঠুন দত্ত। তোমার তো পড়াশোনার খুব চাপ, তো সারাদিন কি প্র্যাকটিস করতে পারো? কখন প্র্যাকটিস করো বা কতটুকু সময় করো কবিতা নিয়ে, আবৃত্তি নিয়ে? যখন আমার পড়া কমপ্লিট হয় তখন। আচ্ছা, আর বাড়িতে সবচেয়ে বেশি তোমার এই পারফরমেন্স কার বেশি ভালো লাগে, মার না বাবার? সবার। সবার না? হ্যাঁ। আচ্ছা, যে লাইনটা তুমি পেলে বলতে পারবে এটা কোন কবিতার অংশ? বলো তো দেখি। লিখেছে কবি সুকুমার রায়, সৎপাত্র। সৎপাত্র, তাহলে শুনি সৎপাত্র। নমস্কার, সৎপাত্র লিখেছেন কবি সুকুমার রায়। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন। সৎপাত্র কবিতার একদম যথাযথ বলেছ, ধন্যবাদ। আদিত্য তোমার পালা শেষ, আর আমাদেরও ফলাফল শুনে নেওয়ার পালা হয়ে গেছে। যাও বসে পড়ো জায়গায়। আমাদের 3টে রাউন্ড শেষ, এবার ফলাফল জেনে নেওয়ার পালা। আমাদের তো সব প্রতিযোগিতার কিছু নিয়ম থাকে, এখানেও আমাদের নিয়ম আছে। 2জন আমাদের আজকে বিদায় জানাবে, আর 2জন চলে যাবে আগামী পর্বে। শুনে নেব আমরা ফলাফল, চেয়ে নিচ্ছি কিছু সময় বিচারকদের জন্য।
বিচারকদের বিচার শেষ হয়েছে, আমরা শুনে নেব। আমরা চলে যাব বিচারক মিঠুন দত্তের কাছে। আমরা 4 জন কম্পিটিটর পেলাম, 4 জনই অসাধারণ করেছে, মানে প্রত্যেকে নিখুঁত। হ্যাঁ, প্রত্যেকে যে ভীষণ পরিশ্রম করেছে এবং চর্চা করেছে এটা বোঝা যাচ্ছে, কবিতাকে ভালোবেসে। হ্যাঁ, তো কিন্তু আমাদের তো নিয়ম মাফিক আমাদের 2 জনকে উতরাতে হবে এবং 2 জনকে বিদায় জানাতে হবে, মানে 2 জনকে পরবর্তী এপিসোডের জন্য আমাদের এগিয়ে নিতে হবে। সেখানটা তো আমাদের মাপকাঠির ভিতরে উচ্চারণ, হ্যাঁ একদম সবকিছু দেখতে হবে, মডুলেশন, এগুলো আমরা দেখেছি। উচ্চারণ এবং স্বরক্ষেপণ, সামগ্রিক উপস্থাপনা এগুলো নিয়েই আমরা দেখছি। তো সেই হিসাবে আমরা 2 জনের নাম ঘোষণা করছি। এক হচ্ছে দেবস্মিতা সরকার এবং পরের জন হচ্ছে আদিত্য মণ্ডল। এই 2 জনকে আমরা পরের রাউন্ডের জন্য গ্রিন সিগন্যাল দিলাম। এবং সূর্যপ্রতাপ গুণিসারও কবিতা ভালো হয়েছে, পরবর্তীর জন্য ওরা প্রস্তুতি নেবে। ওরা নিজেরাও বুঝতে পারবে যে আমাদের কোথায় সংশোধন করতে হবে, তাই না, কোথায় আরো বেশি সময় দিতে হবে। আর তোমরা আরো ভালো করে চর্চা করো, কবিতাকে ভালোবেসে তোমরা আরো অনেক দূরে এগিয়ে যাও, এটাই আমাদের শুভেচ্ছা। আশা করি ওদের ভালোবাসাটা, বাংলার ছেলেমেয়ে বাংলার কবিতা চর্চা করছে, এটা আমাদের কাছে খুব আনন্দের খবর। একদম। আজ যাদেরকে এই মঞ্চ ছেড়ে চলে যেতে হচ্ছে তারা একদম মন খারাপ করবে না। সিসিএন চ্যানেল আবার ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে তোমাদের ফিরিয়ে নিয়ে আসতেই পারে। তাদের মধ্যে থেকে ডেকে নেব আমি সূর্যপ্রতাপকে। সূর্যপ্রতাপকে কুচিনার তরফ থেকে মেমেন্টো তুলে দিচ্ছেন মিঠুন দত্ত। তুমি একদম মন খারাপ করবে না সূর্যপ্রতাপ, আবার আমাদের দেখা হবে। তুমি ভালো করে প্র্যাকটিস করো, আবার একটা সুন্দর ড্রেস পরে তুমি চলে আসবে। এবার ডেকে নেব গুনিশাকে। চলে এসো গুনিশা। গুনিশাকে কুচিনার তরফ থেকে মেমেন্টো তুলে দিচ্ছেন পার্থ প্রতিম মিত্র। গুনিশা, তুমি মন খারাপ করবে না, ঠিক আছে? তোমার হয়তো একটু প্র্যাকটিস কম হয়েছে, তুমি আবার ভালো প্র্যাকটিস করে চলে আসবে, মন খারাপের কিছু নেই। আমাদের আজকের এই পর্ব এখানেই শেষ হচ্ছে। আপনারা দেখতে থাকুন আমাদের সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। কমেন্ট করে ওদেরকে উৎসাহিত করুন। আমাদের ফেসবুক পেজে এই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে, সেখানে। ভালো থাকুন, ভালো রাখুন। আবার দেখা হবে আমাদের পরবর্তী পর্বে নতুন কবিতা, নতুন আবৃত্তিকারদের নিয়ে। নমস্কার।